হ্যালো বন্ধুরা, আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। রেসিপিটির নাম হলো স্টাইল মোমো। খুব সুস্বাদু খেতে, আপনারা বাড়িতে বানান এইভাবে। ভালো লাগলে আমার চ্যানেলটিকে ফলো, লাইক ও সাবস্ক্রাইব করবেন। এই রেসিপিতে লাগছে ময়দা 300 গ্রাম, পেঁয়াজ কুচি 150 গ্রাম, বিনস কাটা অল্প পরিমাণ, গাজর কাটা, লাল ক্যাপসিকাম কাটা, ধনেপাতা কাটা, টমেটো কাটা ও একটা লেবু, সাদা তেল। প্রথমে একটা কড়াইতে জল গরম করে নিয়েছি। জল গরম করে তার মধ্যে লবণ দিয়ে নিলাম। আর এই কড়াইতে তেল গরম করে এর মধ্যে গোটা জিরে, একটা শুকনো লঙ্কা দিয়ে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়ার পর এর মধ্যে কেটে রাখা বিনস ও গাজর অল্প পরিমাণ দিয়ে ভেজে নিতে হবে। ভালো করে এটা ভেজে নিয়ে ওই পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি এর সাথে সব মিশিয়ে নিতে হবে। প্রথমে একটা জায়গার মধ্যে 300 গ্রাম ময়দা ও অল্প বেকিং সোডা নিয়ে নিলাম। নিয়ে এর মধ্যে পরিমাণ মতো লবণ ও সাদা তেল দিয়ে ভালো করে মিক্স করে গরম জল এর মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। প্রায় 5-7 মিনিট ধরে এটা মাখিয়ে নিতে হবে। এর মধ্যে একটু ফুড কালার দিয়ে দিলাম, কালারটা খুব সুন্দর আসবে। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি এই ডোটা। আপনারা ওইভাবে বাড়িতে বানান। মোমো খেতে খুব সুন্দর হবে। ডোটা মাখানো হয়ে গেল। এখন একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দিলাম। এবং কড়াইটার মধ্যে তেল গরম করে 2টো ডিম ফাটিয়ে দিলাম, দিয়ে ভেজে নিচ্ছি। এই সবজি সাথে এই ডিমটা মিশিয়ে মোমোর পুর বানানো হবে। ভালো করে নেড়ে চড়ে ডিমটা ভেজে নিলাম। এর মধ্যে অল্প পরিমাণ লবণ ও লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে নামিয়ে নিচ্ছি ডিমগুলো। এরপর একটা পাত্রের মধ্যে লাল কেটে রাখা ক্যাপসিকাম, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এর মধ্যে হাফ পিস টমেটো কাটা দিয়ে দিলাম। আর ধনেপাতা এর মধ্যে দিয়ে দিলাম। অল্প পরিমাণ লবণ দিলাম। আর ভেজে রাখা গাজর ও বিনস দিয়ে দিলাম। আর হাফ পিস পাতিলেবু কেটে রেখেছিলাম, রসটা এর মধ্যে দিয়ে এই সবজির সাথে ভালো করে মিক্সড করে নিতে হবে। মিক্সড করে মিনিট 20 মতো রেখে দিতে হবে। এটা 1-1.5 ঘন্টা রাখলেও আরও ভালো হয়। মিক্স করে রেখে দিয়েছি। 20 মিনিট বাদে এই ময়দার ডোটা ভালো করে নাড়িয়ে নিচ্ছি, মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানোর পর লেচি কেটে নিচ্ছি ছোট ছোট করে। এক লেচি করে গোল গোল করে বানিয়ে নিচ্ছি। সবগুলো এক এক করে সব গোল গোল করে বানানো হয়ে গেল। এরপর এটা বেলার পালা। এবারে বেলে নেবো, একটা প্লাস্টিকের মধ্যে দিয়ে বেলে নিচ্ছি। এদিক ওদিক ঘুরিয়ে বেলে নিচ্ছি, প্লেন হবে।
এরপর এমনি জায়গার মধ্যে বেলছি, প্লাস্টিকের থেকে এটা আরও ভালো লাগছে। প্লাস্টিকে টাইম লাগবে, সেরকম ভালো হচ্ছে না, ওই জন্যে এমনি বেলে নিচ্ছি এক এক করে। এবার আস্তে আস্তে লুচির মতো পাতলা করে বেলে নিতে হবে। এই দেখুন, এইভাবে পুরটা দিয়ে দেবেন। এর মধ্যে পুরটা দিয়ে কীভাবে বানাচ্ছি দেখে নিন। মুড়ে এভাবে বানাতে হবে, বানিয়ে এভাবে মুড়ে দিয়ে দেবেন। এ দেখুন, একটা হয়ে গেল। এভাবে পরপর একটা একটা করে বানিয়ে নিতে হবে। আর একটা দেখিয়ে দিচ্ছি, দেখুন কীভাবে করতে হবে। এর মধ্যে পুরটা দিয়ে দেবেন, দিয়ে ভালো করে টিপে টিপে মাঝখানটা মুড়ে নেবেন। তারপর সাইড দিকে একদিকে চেপে এভাবে লাগিয়ে নেবেন। তারপর রোলের মতো বাঁকিয়ে মুড়ে নেবেন। এই রেডি হয়ে গেল মোমো। এবার একটা কালারিং ছাড়া বানিয়ে দেখাচ্ছি। এইভাবে আপনারা আস্তে আস্তে করে বানাবেন। প্রথমের দিকে করতে খুবই কষ্ট হয়। আমি তো 2-3 দিন ধরে প্র্যাকটিস করেছিলাম, করতে পারিনি। লাস্টে আস্তে আস্তে করে হাতের শেপ এসেছে, করলাম। সবগুলো মোমো বানানো হয়ে গেল। এবারে সেদ্ধ করার পালা। একটা সিদ্ধ পাত্রের মধ্যে একটু সাদা তেল মাখিয়ে দিলাম। একটা কড়াইতে জল গরম করে গেছিলাম, তার উপরে ডিশটা বসিয়ে দিলাম। ছিদ্র ডিশটা বসিয়ে দিয়ে এক এক করে যতগুলো ধরে মোমো দিয়ে দিলাম। এক এক করে সব মোমো দিয়ে দেওয়ার পর ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে 15 মিনিট রেখে দিতে হবে। 15 মিনিট বাদে ঢাকা খুলে নিলাম। এই দেখুন কত সুন্দর হয়েছে মোমোগুলো, খেতেও খুব সুস্বাদু লাগবে। এইভাবে আপনারা বাড়িতে বানান। আমার নতুন চ্যানেল, আপনারা আমার এই চ্যানেলটি থেকে ফলো, কমেন্টস, লাইক ও সাবস্ক্রাইব করিবেন। আরেকবার দেখাচ্ছি, দেখেন। দ্বিতীয়বার তৈরি করছি। এইভাবে এক করে দিয়ে 15 মিনিটের মধ্যে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে দেওয়ার পর 15 মিনিট বাদে ঢাকা খুলে নামিয়ে নেবেন। নামিয়ে এক করে সাজিয়ে বাড়ির পরিবারকে পরিবেশন করবেন। এর সাথে টমেটো সস দিয়ে খেতে পারবেন। খুব সুন্দর, খেতেও ভালো, খুব সুস্বাদু।